এইচএসসি 26 তুমি কি জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন কোথা থেকে আসে, অর্থাৎ কোন টপিকগুলা কোন বই থেকে কিভাবে পড়লে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় খুব ভালো একটা ফলাফল করতে পারবা। সো এই কনসেপ্টটা তোমাদের এইচএসসির এই টাইমে জেনে রাখা সব থেকে বেশি পরিমাণ ভালো, কারণ আর কয়েকদিন পরেই তুমি অ্যাডমিশন ফেজে ঢুকবা এবং একদম প্রথম থেকে যদি এই গাইডলাইনটা বা এই দিক নির্দেশনাটা মেনটেন করে তুমি প্রিপারেশন নিতে পারো, তাহলে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় খুব ভালো একটা ফলাফল করতে পারবা। একদম প্রথম থেকে বিষয়গুলো মেনটেন করা ট্রাই করবা, কারণ এটা এইচএসসির সাথে রিলেটেড। সো যেহেতু তুমি এখন এইচএসসি দিচ্ছ, সো তোমার ব্রেনের ভিতরে বিষয়গুলো কিন্তু এখন আছে। সো বাই দ্য ওয়ে আমি হচ্ছে তোমাদের হেমন ভাই, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে। সো আজকের ভিডিওর গাইডলাইনটা খুবই স্পেসিফিক যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন কোথা থেকে আসে, এবং এইখানে আমি যতগুলো কথা বলবো তুমি জাস্ট মিলাবা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পরে যে প্রশ্নটা এখান থেকে অ্যাকচুয়ালি আসছে কিনা। সো প্রথমত হচ্ছে ভাইয়া টেক্সট বুক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে। আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিটির প্ল্যাটফর্ম ডিউবি ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদ অর্থাৎ মানবিক প্লাস বিভাগ পরিবর্তন ইউনিট পড়াই। সো আমরা এইটা নিয়ে কথা বলতেছি যে বি ইউনিটের প্রশ্ন কোথা থেকে আসে। সো প্রথমত হচ্ছে ভাইয়া টেক্সট বুক থেকে প্রশ্ন আসে। টেক্সট বুক মানে কি? ইংলিশ ফার্স্ট পেপার, তোমার বাংলা ফার্স্ট পেপার, আবার আমাদের বাংলা এইচএসসিতে যে গ্রামার পার্টটা ছিল, এই সকল জিনিসপত্র থেকে প্রশ্ন আসে। অর্থাৎ তুমি যদি তোমার টেক্সট বুকটা ভালো করে পড়ো, অর্থাৎ এইচএসসি রিলেটেড যে বইগুলা, এই বইগুলো মোটামুটি ভালো করে পড়ে ফেলো বা পড়ে রাখো, তাহলে এইখান থেকে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি মোটামুটি ভালো পরিমাণ প্রশ্ন আসবে এবং তুমি বলতে পারো এখান থেকে তুমি 70% মতো প্রশ্ন, এরও বেশি প্রশ্ন কমন পাওয়া যায়। বাংলায় যে এমসিকিউ গুলো আসে, বাংলা এমসিকিউ গুলো তো 90% কমন থাকে তোমার হচ্ছে এইচএসসি রিলেটেড, মানে এইচএসসি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র থেকে ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটি। আমি রিটেনের বিষয়টা পরে বলবো, আমি এখন এমসিকিউর বিষয়টা বলতেছি। এমসিকিউর বিষয়টা শেষ করার পরে আমি রিটেনের বিষয়টা বলবো। সো ভিডিওটা কিন্তু যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ হবে যারা ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটি ভর্তি পরীক্ষা দিবা। সো গাইস তোমরা ভিডিওটা অবভিয়াসলি শেয়ার করে রাখতে পারো অথবা সেভ করে রাখতে পারো, কারণ ভিডিওটা তুমি একবার দেখলে, মানে তোমার পরীক্ষা শেষ হইলে বা পরীক্ষার ভিতরে একবার দেখলে তোমার এই বিষয়টা মাথার ভিতরে থাকবে যে আমার কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, কিভাবে আগানো উচিত, কিভাবে আগাইলে আমি খুব ইজিলি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইতে পারি। সো প্রথমত হচ্ছে ভাইয়া টেক্সট বুক লাইন বাই লাইন পড়তে হবে, টেক্সট বুক বুঝে বুঝে পড়তে হবে, এবং যেটা তুমি অলরেডি পার করে ফেলছো। সো তোমার মেইন যখন অ্যাডমিশন ফেজে ঢুকবা তখনও তোমার মেইন বুকটা পড়তে হবে। তোমরা অনেকে যে কাজটা করবা, তুমি যখন এমসিকিউ সলভ করবে বাংলায়, তোমরা জাস্ট বাজার থেকে প্রচলিত যে কোনো একটা বই কিনবা, কিনে ওইখান থেকে ধূপধাপ করে এমসিকিউ সলভ করবা, ওইখানে যে ট্রিক্সগুলো দেওয়া আছে ট্রিক্সগুলো মুখস্থ করবা, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে তোমার মেইন বইটা তুমি সাথে সাথে পড়বা। এটা তোমাদেরকে জানাইলাম। সো তোমরা ট্রাই করবা এইভাবে তোমাদের প্রিপারেশনটা নেওয়ার, বুঝতে পারছো? টেক্সট বুক লাইন বাই লাইন পড়বা, মেইনলি তোমার বাংলা ফার্স্ট পেপারটা পড়তে হবে, ইংলিশ ফার্স্ট পেপারটা পড়তে হবে, আর দ্বিতীয় পত্রটা পড়ছো, এটা মোটামুটি হয়। আর গ্রুপ সাবজেক্টগুলো তো পড়ছো, গ্রুপ সাবজেক্টগুলো এখন তো পড়ার টাইম নেই, ওটা জিকের ভিতরে ইনক্লুডেড থাকে। আর বিগত 10 বছরের কোশ্চেন বিশ্লেষণ করো, গুরুত্বপূর্ণ টপিকের তালিকা বানাও। বিগত 10 বছরের কোশ্চেন বিশ্লেষণ করো, গুরুত্বপূর্ণ টপিকের তালিকা বানাও, এবং এইটা করতে তোমাকে আমরা হেল্প করবো। কিভাবে হেল্প করবো আমি একটু পরে বলতেছি। বিগত 10 বছরের প্রশ্ন বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ টপিকের তালিকা বানাইতে আমরা তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণ হেল্প করবো। কিভাবে করবো আমি একটু পরে বলতেছি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কোশ্চেন মানে সেম টপিক থেকে আসে। ঢাকা ইউনিভার্সিটি জেনারেল কোশ্চেন রিপিট হয় না, টপিক রিপিট হয়, বাট কোশ্চেন না। সাধারণ জ্ঞানের জন্য সাম্প্রতিকটা পড়তে হবে, কারণ বর্তমান টাইমে সাম্প্রতিক দেখা যাচ্ছে যে 50-50 রেশিও, সাম্প্রতিক 50 আর আমাদের যে জেনারেল সেগমেন্টের জিকে বা আমাদের যে গতানুগতিক বা কনভেনশনাল জিকে, এই কনভেনশনাল জিকে থাকে 50%। তো সাম্প্রতিকটা অত্যন্ত বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ। সো এই সেগমেন্টগুলো যদি মেনটেন করতে পারো, তোমার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের মোটামুটি ভালো একটা প্রিপারেশন হয়ে যায়। আর সাধারণ জ্ঞানের জন্য একটা বই পড়া লাগবে, এটা বলতেছি। সো এই হচ্ছে কাহিনী। তুমি যদি টেক্সট বুক ভালো করে পড়ো, বিগত 10 বছরের কোশ্চেন বিশ্লেষণ করো, সাধারণ জ্ঞানের জন্য সাম্প্রতিকটা একটু বেশি করে পড়ো, এবং কনভেনশনাল বইটা যেটা আছে মানে কনভেনশনাল জিকের ওইটা একটু দেখলে হবে। এবং এইটা এমসিকিউ পার্ট গেলে এরপর হচ্ছে রিটেন পার্ট। এখন রিটেন পার্টের জন্য কি করবা ভাইয়া? রিটেন পার্টের জন্য তোমাদের মানে সব থেকে যেটা বেস্ট সলিউশন সেটা হচ্ছে আমাদের স্বপ্নদাবী রিটেন বুক, ঠিক আছে? ঢাবি কপ প্লাটিনাম রিটেন বুক। সো একটা মাস্টারপিস, দ্য ওয়ান অ্যান্ড অনলি মাস্টারপিস, মেইনলি ডিউবি ইউনিটের রিটেনের জন্য জাস্ট স্পেশালাইজড করে তোমাদের জন্য বইটা বানানো হয়েছে, ঢাবি কপ প্লাটিনাম রিটেন বুক। তুমি দেখছো ঢাবি কপ প্লাটিনাম রিটেন বুক। আগের বছর তো রিটেনে প্রচুর পরিমাণে ভরাডুবি ছিল, প্রচুর পরিমাণ আনকমন কোশ্চেন ছিল, তারপরেও এইখান থেকে মোটামুটি ভালো পরিমাণ কমন আসছে, 70% মতো কমন আসছে, ঠিক আছে? সো এই ভরাডুবির ভিতরেও 60-70% কমন আসা অনেক বেশি পরিমাণ। এবং আগের বার ভরাডুবি থেকে মানে অনেক স্টুডেন্ট বাচ্চা এই বইটা পড়ে যারা পড়ছিল ওই টাইমে, এবং আমরা এইটা তো আরো মডিফাই করবো তোমাদের টাইমে এটার আরো অ্যাডভান্সড ভার্সন আসবে। সো এমসিকিউ বলো, রিটেন বলো, সবকিছুর জন্য স্বপ্নদাবী তোমাদেরকে বেস্ট কোনো কিছু দিবে। সো এই বইটা, এই সব বই তোমরা পাবা, সবই তোমরা পাবা, ঠিক আছে? এই রিটেন বই মানে মাস্টার বুকটা তুমি অ্যাকচুয়ালি তুমি অ্যাভেলেবেল পাবা না, মার্কেটে অ্যাভেলেবেল নাই,
ঠিক আছে, স্বপ্নরাবি ঢাবিকা প্লাটিনাম রিটার্ন বুক, এটা জেনারেলি আমাদের ব্যাচের সাথে কানেক্টেড থাকে, ব্যাচে থাকে, অনেক বড় একটা বই। এই বইটার বাজার মূল্য 700 টাকা ছিল আগের বছর, 700 টাকা ছিল শুধুমাত্র সিঙ্গেল একটা বইয়ের বাজার মূল্য। আর আমাদের মানে কোর্সের সাথে এটা ফ্রি থাকে জেনারেলি, আমি জাস্ট এটা বললাম। সো তোমাদের অ্যাকচুয়ালি এই বিষয়গুলো নিয়ে আমরা পূর্ণাঙ্গ গাইডলাইন দিব, মেইনলি বিগত বছরের যে প্রশ্ন বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ টপিক এবং স্টেপ বাই স্টেপ কিভাবে পড়বা সবকিছুর পূর্ণাঙ্গ গাইডলাইন দিব হচ্ছে আমরা পয়লা আগস্ট। পয়লা আগস্ট কি বার থাকবে বলো তো? পয়লা আগস্ট থাকবে হচ্ছে বেসিক্যালি তোমাদের শনিবার, পয়লা আগস্ট শনিবার ঠিক সন্ধ্যা 7:30 আমাদের যে গাইডলাইন সেশনে তোমাদের 26 ব্যাচের জন্য ওয়েবিনার নিব আমরা পয়লা আগস্ট ঠিক সন্ধ্যা 7:30 শুক্রবার আমাদের এই ফেসবুক প্রাইভেট গ্রুপে। ঠিক আছে, এই ফেসবুক প্রাইভেট গ্রুপে SSC 26 অ্যাডমিশন প্রিপারেশন ওয়েবিনার। এই গ্রুপে যারা এখনো যুক্ত হওনি তোমরা কমেন্ট সেকশন থেকে এই গ্রুপে যুক্ত হও, কমেন্ট সেকশনে পিন কমেন্টে আমি এই গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই এই কমেন্টে যুক্ত হবা। এবং যারা আমাদের ইউটিউবে ভিডিওটা দেখছো তোমরা অবভিয়াসলি ইউটিউব চ্যানেলে যুক্ত হবা, অ্যাডমিশন নিয়ে বেস্ট লেভেলের কোনো কিছু তোমরা আমাদের কাছ থেকে পাবা যারা আমাদেরকে চিনো, যারা আমাদেরকে চিনো। সো অল দ্য ভেরি বেস্ট, তোমাদের জন্য দোয়া থাকলো। আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে যাওয়া, পয়লা আগস্ট শনিবার দেখা হচ্ছে ঠিক সন্ধ্যা 7:30 মাত্র আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য আমরা লাইভে আসবো, পুরো A to Z সবকিছু কভার করে দিব, তোমাদের যা যা প্রয়োজন সবকিছু মানে সবকিছু। অল দ্য ভেরি বেস্ট, টাটা, ভালো থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পয়লা আগস্ট। অ্যাডমিশনের যাবতীয় গাইডলাইন আমরা এখানে ইনক্লুড করে রাখছি, টাটা।